হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া কিচেন এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব আর সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব আর অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। তেলটা দিলে মাছ ভাজার সময় মাছ আর ফাটবে না। ভালো করে আমি এবার মাখিয়ে নেব মাছগুলোকে। ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম ঢেকে। তবে এখানে সর্ষে পোস্ত আর টমেটো বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর অল্প করে লবণ নিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, না হলে মাছটা যেহেতু নরম মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি একে একে মাছগুলো ভেজে নেব। খুব হালকাভাবে মাছগুলো ভাজতে হবে, এই মাছগুলো খুবই নরম হয়। তো আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি। তো আমি এটা যেহেতু সর্ষে পাবদা করব, তার জন্য আমি খুব কড়া করে ভাজিনি। তো বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। তো সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প করে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে মশলাটা একটু ভেজে নেব। তো এইভাবে যদি তেলের মধ্যে মশলাটা দেওয়া হয় তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এখনই কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। তো 5 মিনিট ধরে ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর সামান্য একটু বাটি ধুয়ে জল দেব, না হলে মশলাটা লেগে যেতে পারে। তো এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। তো এখানে আমি গরম জল দিচ্ছি, পরিমাণ মতো আমি এখানে গরম জল দিয়ে দিলাম। আমি একটু গ্রেভি রাখবো, তাই একটু আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ভালো করে আমি এবার নাড়িয়ে নিয়ে মশলাটা মিশিয়ে নেব। তো গ্রেভিটা ফুটে এসছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, মাছগুলো নরম যেহেতু, না হলে ভেঙে যেতে পারে। তো আমি কিছুক্ষণ মাছগুলোকে ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে অল্প ধনেপাতা দিয়ে দেব। তো
আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর ওপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকের মতো টাটা। আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে নেক্সট দিন শেয়ার করব।